ভাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এত সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়, আমার নবী ছবি দেখা কয় ও জিবরাইল, এই কাপড়ের মধ্যে একটা ছবি দেখা যায়, পিয়ালার মধ্যে একটা ছবি দেখা যায়, ও জিবরাইল এই ছবিটা কার? জিবরাইল কয় হুজুর আপনি বলেন ছবিটা কার? আমার নবী কয় জিবরাইল এই পিয়ালার মধ্যে যে ছবি দেখা যায় এই ছবিটা তো অন্য কারো হইতে পারে না, এইটা আমার বন্ধুর মেয়ে আবু বকরের মেয়ে হযরত আয়েশা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মেয়ের সাথে আপনার বিবাহ বন্ধন হইব, এই মেয়েটা আপনার দুঃখের দিনের সাথী হইব, এই মেয়েটা আপনার দুঃখ যন্ত্রণা দূর করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় ও ভাই জিবরাইল, আবার কেমন কথা বললাই, সত্য মেয়ে কি কয়? পরে 2 দিন আগেও দেখলাম পুতুল দিয়ে খেলতেছে। আমার নবী বলতেছে 2 দিন আগেও দেখলাম পুতুল দিয়ে খেলতেছে, এইবার দ্বিতীয় রাত্রে একই স্বপ্ন, তৃতীয় রাত্রে একই স্বপ্ন। আরে তৃতীয় রাত্রে জিবরাইল কয় হুজুর গো, ও মায়ার নবীজি, আপনি আয়েশারে একটু দেখতে যান। আমার নবী তৃতীয় রাত্রে স্বপ্ন দেখার পরে এইবার চতুর্থ দিনের দিন রওনা দিছে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার দেখার জন্য। আরে আবু বকরের বাড়ি রওনা দিছে গো, যায়া দেখে ছোট্ট মেয়ে আয়েশা পুতুল নিয়ে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার। আমার নবী পা পা কইরা হাইটা যায়, এই ছোট্ট বাচ্চা পুতুল দিয়া খেলাধুলা করে, আমার নবী পিছনে দাঁড়ায় কয় আয়েশা, ও আয়েশা তুমি কি করো? আয়েশা ঘুরে ওঠে, আমি খেলাধুলা করতেছি। কি করি? কথা কি বুঝতেছেন না? আমার ভাষা বুঝতেছেন তো? আর ইন্ডিয়ার মানুষ বুঝলে আপনারা বুঝবেন না কেন? কি করতেছে? আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা কি দিয়া খেলো? বলে ঘোড়া দিয়া। কি দিয়ে? ওই যে আমি আজকে আসার সময় আপনাদের এইদিকে দেখলাম এক ধরনের পাখি, এরকম ভাবে স্প্রিং সিস্টেম পাখাওয়ালা, দেখছেন আপনারা? ওই স্প্রিং সিস্টেম। আমার নবী কয় আয়েশা রে তুমি কি দিয়া খেলাধুলা করো? বলে হুজুর আমি তো ঘোড়া দিয়ে খেলাধুলা করি। আমার নবী কয় আয়েশা রে তোমার কেমন ঘোড়া বুঝে আসে না? তোমার ঘোড়ার কি পাখা হইছে? ঘোড়ার পাখা আছে? এই কথা বল না কে? আরে ছোট্ট মেয়ে আয়েশা কয় হুজুর গো, ও হুজুর আপনি কি জানেন না ঘোড়ারও পাখা হয়? সুবহানাল্লাহ। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা মক্কার জমিনে গুইরা গুইরা তুমি একটাবার দেখাইতে পারবানি ঘোড়ার পাকা হয়? কত ঘোড়ার পিষ্টে উঠলাম, কত ঘোড়া দেখলাম, কোন ঘোড়ার তো পাখা নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় হুজুর ঘোড়ারও পাকা হয়। আল্লাহু আকবার। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা ঘোড়ার আবার কেমনে পাকা হয়? আমার নবী একটা মুস্কি হাসি দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় হুজুর আপনি কি জানেন না, আপনি কি জানেন না এই পৃথিবীতে এমন একজন নবী ছিল যেই নবীরে আমার আল্লাহ একটা ঘোড়া দিয়েছিল, যেই নবীরে একটা ঘোড়া দিয়ে দিয়েছিল, ওই ঘোড়াটার আমার আল্লাহ পাখাও দিয়েছিল। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আরে ছোট্ট মেয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী এমন একজন নবী ছিল যেই নবীটার নাম ছিল সুলাইমান নবী। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এই নবীরে আল্লাহ এমন একটা ঘোড়া দান করেছিল গো নবী, যেই ঘোড়ার পাখা ছিল। আমার নবী এই কথা শোনা মাত্র মুস্কি একটা হাসি দিয়া কয় আল্লাহ আমি বুঝা বলাইছি কেন এই ছোট্ট মেয়েটাকে আমার জন্য সিলেক্ট করলা। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ।
তাহলে সুলাইমান নবীর পাওয়ার দিছে কে? একসাথে বলেন। আবার এই ক্ষমতা ছিনে নেয় কে? ক্ষমতা দেওয়ার মালিক সুলাইমান নবীর ক্ষমতা দিছে কে? আবার এই ক্ষমতা কিন্তু একদিন ছিনেও নিছিল। তা কি জানেন? গরিব শাসছিল। গরিবটা শাসছিল কোথা থেকে? অনেকে আমরা হয়তো ইতিহাস জানি না। আজকে আমি ইতিহাসটা বলে দেই, সবাই শুনতে রাজি আছেন তো? বিচারগুলো শুনবেন তো আপনারা? আল্লাহ কবুল করুক সবাই। এই যে পিছনে বাইরে একটু বসার সুযোগ, দরকার সামনের কাতারে আসেন। হ্যাঁ, এই যে সামনের চেয়ারগুলো একটু পূরণ করে, ফাঁকা চেয়ার না রেখে একটু সামনের দিকে আসেন। হ্যাঁ, আসেন। বন্ধুরা রে আমার, আরে সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, এই নবীটাও কেমন বিচার করছে ভালো করে শুনে নাও। সুলাইমান নবীর বিয়ের সময় হয় উপযুক্ত সময়। বিয়ের যখন উপযুক্ত সময় হয় তখন ছেলে সন্তানকে বিয়ে করাবেন। যদি না করান, ওই সন্তান যদি কোনো পাপ কাজ করে, ওই মেয়ে যদি কোনো পাপ কাজ করে, সেই পাপের ভাগীদার কিন্তু বাপ মা হবে। কতক্ষণ ঠিক কিনা? এইবার সুলাইমান নবী কয় আমার বিয়ে করতে হইব। রাজ্যের সবাইকে ডাকে দিয়া কয় কে কোথায় আছো তাড়াতাড়ি মেয়ে তালাশ করবা। কেমন মেয়ে দরকার? একটা বাদশা বিয়ে করবে, সাধারণ মেয়ে চলবে? আরে সুলাইমান নবী কয় আমি এমন একটা মেয়ে বিয়ে করতে চাই রে, যেই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকতে হইব। বলে 4টা গুণ কি কি? ভালো করে শুনে নাও। 1 নাম্বার মেয়েটা সুন্দরী হতে হইব, 2 নাম্বার মেয়েটা গুণবতী হইতে হইব, 3 নাম্বার মেয়েটা আমলদারি হইতে হইব। মিথ্যা কথা বলা জোরে কোন যাবে না। সুলাইমান নবী কই এমন একটা মেয়ে তালাশ করবা গো, যেই মেয়েটাই আমানতের খেয়ানত করে না, এরকম একটা মেয়ে তোমরা তালাশ করো। এইবার তালাশ কইরা কইরা পাওয়া যায় না রে ভাই। 4-5 জন মন্ত্রী রাস্তা দেয়া যাওয়ার সময় নদীর কিনারায় দাঁড়ায় বলতেছে এরকম 4টা গুণ, এরকম মেয়ে তোমরা তালাশ করে পাই না। ওই নদীর মধ্যে একজন জেলে মাছ মারতেছে। ওই জেলেটা শুইনা বলে কেমন গুণ? বলে আমাদের বাদশা বিয়ে করবে, এমন একটা মেয়ে চাই যে মেয়েটার মধ্যে 4টা গুণ থাকতে হবে। এইবার জেলে 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে গো। মন্ত্রীরা বলে কেন কান্দো কেন কান্দো? আর কথা বলে না। এই জেলেটা চোখের পানি দিয়া রে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই বিবি রে, ও বিবি আমার মনে বড় কষ্ট রে বিবি। বলে কি কষ্ট? এইবার জেলে কান্দে আর কই বিবি রে হইছি আমি জেলে। আজকে যদি আমি জেলে না হইতাম আমার এই মেয়েটারে সুলাইমান নবীর সাথে বিয়ে দিতে পারতাম। আরে সুলাইমান নবীর সাথে যদি আমার মেয়েটারে বিয়ে দিতে পারতাম রে বিবি, আমি নবীর শ্বশুর হইয়া আল্লাহর জান্নাতে যাইতে পারতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবিটাও কান্দার কয় স্বামী ও স্বামী আপনি হইলেন জেলে, এই কথা বলা যাবে না। এই খবর যদি মন্ত্রী পরিষদে চইলা যায় বাদশা কিন্তু আমাদেরকে রাখতে দিবে না, আমাদেরকে। এটা সম্ভব না। একজন রাষ্ট্রের বাদশা যিনি, যে রাষ্ট্র পরিচালনা করে, আর সে জেলের মেয়েরে বিয়ে করবে, এটা হতে পারে না। আর সুলাইমান নবী চিঠিটা এরকম ভাবে আর না খুলে সিরিয়া ফেলাইছে। কি করছে? জোরে কোন খবর চইলা যায় মেয়েটার কাছে। মেয়েটার কারো কাছে বিচার দেয় না রে ভাই, বিচার দেয় আল্লাহর কাছে। এই মেয়েটা কান্দার কয় আল্লাহ গো ও মালিক, তুমি সুলাইমান নবীরে নবী বানাইছো। আল্লাহ তারে তুমি সৃষ্টি করছো, আমারেও সৃষ্টি করছো। কতক্ষণ ঠিক কিনা? ওইদিকে ওইদিকে আল্লাহ আকবার বল। চলবো নি? একসাথে বলেন চলবো। কারো বিরুদ্ধে কথা বলছি? চলবো নি? আল্লাহ কবুল করুক সবাই জানা আমিন। মেয়েটা কার কাছে বিচার দেয়? আরো জোরে কোন। আমরা কার কাছে দেব? আর একটু জোরে কোন কার কাছে? বন্ধুরা রে আমার
কয় আল্লাহ আজকে আমি জেলের মেয়ে বিদায় সুলাইমান নবী আমার সিটিটা ছিঁড়া পালাইছে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আল্লাহ আমার বানাইছো তুমি আল্লাহ জোড়াই জোড়াই মানুষ বানাইছে কথা কোন ঠিক কিনা এই মেয়েটা কান্দার কয় আল্লাহ সুলাইমান নবীরও তুমি বানাইছো আমারও বানাইছো আল্লাহ গো আল্লাহ তাআলা আমার ভাইজানকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন এইবার মেয়েটা আল্লাহর কাছে বিচার দিছে আমার আল্লাহ কবুল করেছে মেয়েটা কয় আল্লাহ সুলাইমান নবীরে আমার বিয়া দাও ও মালিক তারে তুমি প্রয়োজনে গরিব বানাও তবুও তার সাথে আমারে বিয়া দাও আল্লাহু আকবার আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে টাঙ্গাইল জেলাবাসীরা এইবার ওই এলাকার মধ্যে আমার আল্লাহ এইবার কি পাঠাইছে ভালো করে শুইনা নাও জিন জাতির মধ্য থেকে দুষ্ট জিন ভালো জিন আছে না নাই আরো জোরে কোন আমার আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে আল্লাহ দুইটা জাতির হিসাব দিবে কি হলো কারণ তো মনে আছে কেটে গেছে ও বড় লাইন সিসে এই তার সিসে বলে আল্লাহু আকবার ভালো করে শুনবেন কেউ কথা বলবেন না দেখেন সুন্দর বিচার হবে কিন্তু কেমন বিচার আল্লাহর কাছে দেখবেন এবার দুষ্ট একটা জিন ঢুইকা সুলাইমান নবীর রাজত্ব দেখছে সুলাইমান নবীর হাতে ছিল একটা আংটি আল্লাহ তাআলা মুজিজা ছিল এই আংটিটা সুলাইমান নবী পরার কারণে দেখেন আল্লাহ এত বড় মুজিজা দিয়েছে মানুষ নয় পশু পাখি পর্যন্ত সুলাইমান নবীর কথা শুনতো জোরে কোন সুবহানাল্লাহ পশু পাখির বিচার পর্যন্ত সুলাইমান নবী করত জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার জিন জাতি পর্যন্ত তার অধীনে থাকতো এইবার দুষ্ট জিন মানে না দুষ্ট জিন চিন্তা করে এই ক্ষমতা আমার নিতে হইব এইবার দুষ্ট জিন সুলাইমান নবীর পিছনে লাগা গেছে রে আমার আল্লাহ জানায়া দেই নবী গো ও নবী তোমার পিছনে কিন্তু শত্রু লাগা গেছে ভালো করে শুনা নাও সুলাইমান নবী প্রচার করে দেয় আমার পিছনে কিন্তু শত্রু লাগছে তোমরা সবাই সতর্ক থাকবা এইবার সুলাইমান নবীর দেহরক্ষী একজনের কাছে হাতের আংটিটা খুইলা দিছে রে ভাই আংটি খুইলা দিয়া নিজে গোসল করতে যায় এদিক দিয়া এই দুষ্ট জিন মানুষের রূপ ধরে সুলাইমান নবীর রূপ ধরে এসে দেহরক্ষীর সামনে দাঁড়ায় আংটি দাও কি দিছিলাম আংটি দাও দেহরক্ষী ঠিক আছে মানুষ তো ঠিক আছে এবার আংটি দিয়ে দিছে আংটি যখন পাইছে রে ভাই রাজত্ব হাতে পায়া গেছে ভালো করে শুইনা নাও এইবার আংটি লয়া এইবার দুষ্ট জিন সিংহাসনে বইসা গেছে রে ডাক দেয়া মন্ত্রী পরিষদের সবাই রে জানায়া দেয় আমার পিছনে কিন্তু লোক লাগিয়ে গেছে আমার পিছনে কিন্তু আর একজন লোক এসে বলবে আমি নবী আমি বাদশা সে দাবি করবে অর্থাৎ এই দাবি করা মাত্র তারে পিটায়া রাজ দরবার থেকে বের করে দিবে দেখেন বদমাইশ কি বুদ্ধি হইছে এইবার সুলাইমান নবী যখন বের হইছে রে দেহরক্ষীর সামনে দাঁড়ায় কয় আংটি দাও দেহরক্ষী কি রে আমাদের বাদশা যা কইছে তাই তো কি কথা ঠিক আছে রে বাদশাদের কয়ে গেল যে আমার মতো আরেকজন আইসে কিন্তু ক্ষমতা চাইবো তাহলে তো এটাই আইছে এবার কয় কিসের আংটি কি গো আমার চিনতেছ না এইবার দেহরক্ষী কয় তোমারে চিনবো কেমনে আমাদের বাদশা তো ঠিকই আছে আল্লাহু আকবার
আরে দেহরক্ষী কই আমার বাদশা দেখো সিংহাসনে বসে আছে গো। এইবার সুলাইমান নবী পা পা করে রাজ দরবারের ভিতরে ঢুইকা দেখি কে বদমাইশ শুনে কে না না সুলাইমান নবী বলতে রাজ দরবারে সিংহাসনে বসে কিনা দেখা মাত্র এইবার বেনজির ভাই আহমেদ কিতু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। বেনজির আহমেদ কিতু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। দৌলতপুর কাজী পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কিতু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। দৌলতপুর কাজী পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কিতু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। কিতু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম। দৌলতপুর কাজী পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম। দৌলতপুর কাজী পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ঠাকুর তালুকদার আলহামদুলিল্লাহ ঠাকুর তালুকদার আল্লাহ আকবার। সকল কিছু ভুলতে পারি, সকল কিছু ভুলতে পারি, তোমায় ভুলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। বলেন মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। এই জগতে না পাই যদি মরণ কালে বুইল না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবী দাঁড়াইছে গো। রাজ দরবারে সবাই দইরা পিঠাইয়া নবীরা রাজ দরবার থেকে বের কইরা দেয়। এইবার নদীর কিনারায় তারে মাইরা ফালাইয়া দিছে। নদীর কিনারায় পালাইছে, জেলে মাছ মাইরা বাড়ি যাইব রে ভাই। দেখে এই নদীর কিনারায় সুন্দর একটা মানুষ দেখা যায়। আরে মানুষটা কথা বলে না, জেলে যাইয়া তারে বাড়িতে নিয়ে রে ভাই আদর কইরা যত্ন কইরা সুস্থ কইরা তোলে। এইবার জেলে তারে জিগায় কোথায় বাড়ি, কোথায় যাইবা। সুলাইমান নবী চিন্তা করে এখানেও যদি আমি সত্য কথা বলি না জানি এরাও আমারে আঘাত করবে, অতএব বলার দরকার নাই। সুলাইমান নবী কয় আমার মাথায় ব্যথা। এই দিন 2 দিন 3 দিন পার হয়ে যায় গো। সুস্থ হওয়ার পরে
ছেলে কয় তুমি আমার বাড়িতে যদি আমার সাথে জেলের কাজ করো, মাছ মারতে পারো, আমার বাড়িতে যদি কাজ করতে পারো, আমি তোমার প্রতি মাসে 2 দিরহাম করে বেতন দেব। এই বেতনের দরকার আছে নি? সুলাইমান নবী কয় আমি কোথায় যাব রে, যাওয়ার মতো জায়গা নাই, যার কাছে পরিচয় দেই সেটি আমারে ভুল বোঝে। কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই, দয়াল বিজিবি গুনে রে, আর ভরসা নাই, দয়াল বিজিবি গুনে রে, আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে, কার সায়ায় দাঁড়াই, দয়াল বিজিবি গুনে রে, আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে সুলাইমান নবী মাছ মারে রে ভাই, রাষ্ট্রে বইছে কে মনে আছে নি? দুষ্ট জিন বইসা রাষ্ট্র চালাইতে পারে না। আরে নবী জামনে চালাইছে, আরে বদমাইশ তো জামনে পারে না রে ভাই। চাউলের দাম বাইরে গেছে, জবের দাম বাইরে গেছে, ভালো করে শুনে নাও। তরকারির দাম বাইরে যায়, ওটার দাম বাইরে যায়, আর চলে না চলে না। এইবার মন্ত্রী পরিষদের লোকজনেরা কয় কি ব্যাপার, আমাদের বাদশা আগের মতো বিচার করে না, আগের মতো আর আমরা পাই না, কারণটা কি? এইবার তারা মনে বড় কষ্ট নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, পরামর্শ করে। ওই রাস্তার মধ্যে সুলাইমান নবীকে দেখে রে ভাই, কিন্তু সুলাইমান নবী তো পরিচয় দিতে পারে না। সুলাইমান নবী আর জেলে দুইজন মিলে দাঁড়াইছে। এইবার জেলে জিগায় কি হয়েছে তোমাদের মধ্যে? এইবার তারা বলে আমাদের ভিতর কি হয়েছে জানোনি, আমাদের বাদশা আগের মতো আর রাষ্ট্র পরিচালনা করে না। সুলাইমান নবী দেখা চিন্তা করে, হায় 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 হায়, বলে কি এই বাদশা আমি ছিলাম, আজকে আমি নাই, বদমাইশি কি আর আমার মতো চালাইতে পারবে? কোনোদিনও সম্ভব না। কথা কোন ঠিক? সুলাইমান নবী এইবার পরিচয় দিতে পারে না রে ভাই। তিনি চিন্তা করে আমি যদি পরিচয় দেই আমার একটু ভুল বুঝবে, ভালো করে শুনে না। এইবার ছেলেটারে নিয়া ছেলে বাড়িতে যাইয়া গো, কথা সংক্ষিপ্ত করে বাসর ঘরে একটা ঘটনা বইলা যায়। এই মেয়েটার মায়ের কাছে বাবা কই বিবি রে, ও বিবি আমাদের বাড়িতে যেই ছেলেটা আছে ছেলেটা কেমন? কি কয়? ছেলে তো অনেক সুন্দর, ওর কথাবার্তা ব্যবহার আছে সব দিকেই ভালো, ওর চেহারাটা দেখে আমি যে কাজে হাত দিই সেই কাজে বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। বলে আপনি কিছু পান নাই? জেলে কই বিবি রে, ও বিবি এই ছেলেটারে আমি যেই দিন সাথে করে মাছ মারতে যাই, যেই মাছটা সারাদিন মাছ মারলে আমি যেই মাছ পাই, 8 ঘন্টা ডিউটি করলে যেই মাছ পাই, এই ছেলেটারে সাথে নিলে 1 ঘন্টায় তা পাই। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। ও বিবি এত সুন্দর একটা ছেলে পাইছে রে বিবি, এই ছেলের সাথে আমাদের মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? বলে আলহামদুলিল্লাহ ভালো হয়। বলে তাহলে প্রস্তাব দাও। জেলে যায় ডাকে দেয়, বাবা গো, ও বাবা আমি তোমার কাছে জানতে চাই আমাদের পরিবারের সদস্য কয়জন? সুলাইমান নবী কয় 1 বছর ধরে মাছ মারতেছি, আপনার বাড়ি 1 বছর ধরে খাইতেছি, আপনার বাড়ি কয়জন সদস্য আমি মনে করতে জানি না। বলে কয়জন কও? 3 জন। বলে কারা কারা?
বলে আপনি, আপনার স্ত্রী আর আমি। কথা কি বুঝতেছেন? এইবার ছেলে ডাক দিয়া কয় না রে বাবা না, আমাদের সদস্য 3 জন না, আমরা হইলাম 4 জন। বলে আর জন আবার কিরা? বলে আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে। বলে এই মেয়েটার তো জীবনেও দেখলাম না। এই ছেলে ডাক দিয়া বলে বাবা রে, আমার মেয়ে তুমি কেমনে দেখবা রে বাবা? আমার মেয়ে কোনোদিন পরপুরুষের সামনে যায় নাই। আমার মেয়েটা দিনের বেলায় রোজা রাখে। আমার মেয়েটা সবসময় জিকিরে তাসবিহতে মগ্ন থাকে। ও বাবা, এই মেয়েটারে তোমার সাথে বিয়ে দিতে চাই। এইবার সুলাইমান নবী কয় আলহামদুলিল্লাহ, আমি 4টা গুণের মেয়ে তালাশি করেছি গো, আজকে আমি 4টা গুণ পাইলাম। সুলাইমান নবী রাজি হয়ে যায়। এইবার রাজি হওয়ার পরে বিয়ের আঞ্জাম শুরু হয়ে যায়। জেলে কিছু টাকা দিয়ে বলে তাড়াতাড়ি যাও, সুন্দর একটা লাল শাড়ি কিনে আনবা, এই মুহূর্তে তোমার বিয়ের আঞ্জাম নিয়ে আসবা। এইবার সুলাইমান নবী যাইয়া রে ভাই বাজার কইরা আত্তা বইরা মাল সামানা নিয়ে বাড়িতে আইসা এইবার বিয়েটা যখন করায়া দেয়, সংক্ষিপ্ত করে মুক্তাসরে মূল আলোচনা আমি দিয়ে যাব। আরে যে ঈদের বাসর হইব রে, আরে ওই দিন সুলাইমান নবী তার শ্বশুরের সাথে মাছ মারতে যাই রে ভাই। ওই দিন মাছ মারতে যাইছে, যেই নদীর ভিতরে নামছে আমার আল্লাহ বড় একটা মাছ দিছে, ছোট মাছ দিছে, বড় মাছ দিছে, কিন্তু ওই উপর দিয়া যাওয়ার সময় রে ভাই একটা ভালো জিন যাওয়ার সময় দেখতেছে কিরে নবী হেনে মাছ মারে। এটা কি সম্ভব? এইবার জিন দেখে চিন্তা করতে ব্যাপার কি, নবীকে মাছ মারে। চলে গেছে সিংহাসন। তাহলে নবী যদি এখানে মাছ মারে তাহলে সিংহাসনে কিরা? যা দেখে বদমাইশ বসে রয়েছে কিরা? দুষ্ট জিন। এবার ভালো জিন দেখে তো চিনে আলিছে, যা করতে তুই সিংহাসন ছাড়বি নাকি তোর নাক ফাড়াবো। কি চলবো নি? গদি ছাড় নইলে খবর আছে। এইবার দুষ্ট জিন কই ছাড়বো না, ছাড়বো না। আর ভালো জিন কই তোর খবর আছে। এই বইলা যখন ধাওয়া মারছে, 2টা জিন উড়াল দিছে রে ভাই, নদীর উপর দিয়া যখন উড়াল দিছে রে বন্ধু। এইবার দুষ্ট জিনটা সামনে পিছনে, ভালো জিনটা যখন থাবা মারছে, দুষ্ট জিন এইবার আংটি নিয়ে কই কি করবি? কই আংটি দে নইলে তোর খবর আছে। আংটি নিয়ে নবীর কাছে দিলেই রাজত্ব আবার চলে যাবে। আল্লাহু আকবার কোন। এইবার দুষ্ট জিন কয় আংটি আমিও নেব না, সুলাইমান নবীরেও দেব না, আমি যদি রাজত্ব না খাইতে পারি তারেও তো দেব না। এই বইলা হাতের আংটি বইলা নদীর ভিতরে ফালাইয়া দিছে। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই, জোরে জোরে কোন কথা ঠিক কি না? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। এই আংটিটা কেমনে আসবে আর বাসর করে? এই আংটিটা গিফট পুরস্কার দিবে। ভালো করে শুনে নেন। সুলাইমান নবী বাসর করে যা বিবিরে বলতেছে, এই বাসর করে আসে না? হ্যাঁ, কিছু কথা আছে না? আমার একজন বাসর করে যা কিন্তু বিপদে পড়ছে। আর বউ জিজ্ঞেসে যে তুমি আজকে একটু সত্য কথাই বলো, বাসর ঘর এই দিনে আর মিথ্যা কথা বলো না, সত্য কথা বলো। সবার জীবনে তো প্রেম আসে, তুমি কি জীবনে প্রেম টেম করছিলা? হ্যাঁ এটা করছিলাম। বলে প্রেম করছিলা? বলে হ্যাঁ। বলে নাম কি? বলে নেহা। বলে বিয়ে করলে? আমার বিয়ের আগে আর বিয়ে হয়, বেজাল শেষ নাকি? সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, বউ যায় কয় নেহার কথা মনে করছে। দুপুরে ভাত খেতে আসতেছে, কয় নেহার কথা মনে করছে। বাজারে গেলে নেহার সাথে দেখা করে আসলা, জ্বালা আছে না? বন্ধুরা রে আমার সুলাইমান নবী কই বিবি রে আজকে বাসর ঘরে একটু সত্য কথা বলতে পারবানি? ও বিবি
তোমার জীবনে তুমি কোনোদিন কাউরে পছন্দ করেছো নি? বিবি ডাকে দিয়া কয়, আমার জীবনে আমি একটা মানুষকে ভালোবাসছিলাম, কিন্তু ওই মানুষটারে জীবনেও দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী কে হায় হায় কি আল্লাহ, এ কি পাইলাম, শেষ মুহূর্তে একটা ভালোবাসার নিয়ে পাইলাম। সুলাইমান নবীর ভিতরে আনচান শুরু হয়ে গেছে, কারে ভালোবাসছিল বলো কি শুনবেন? সবাই শুনবেন? শোনার আগ মুহূর্তে আমি এই ফিনিশিংটা দেওয়ার আগে, যেহেতু বাসর ঘরের কথা, আংটি আসবে কিভাবে আসবে, হ্যাঁ এই কথা যদি ফিনিশিং দিতে অনেক সময়ের ব্যাপার। আমি একটা আয়াতের উপর কথা বলছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ যাকে ক্ষমতা দান করে রাষ্ট্রপতি বানায় সেই হয়, কথা কোন ঠিক কিনা? আবার আমার আল্লাহ ইচ্ছা করলে কান ধরে চেয়ার থেকে না। এ ক্ষমতা কার হাতে? আরেকটু জোরে বলো, কার হাতে? বদরের প্রান্তরে যখন যুদ্ধ হয়েছে, মুসলমানের সংখ্যা ছিল কম আর ওদের সংখ্যা ছিল বেশি, জয় হয়েছে কারা? যখন যুদ্ধ হয়েছে, যুদ্ধের আগ মুহূর্তে বলছে যে যুদ্ধ করব, আসো কে কোন জায়গায় নামবা। এইবার বদমাইশ আবু জাহেল কয়, আমরা যাব বালি মাটিতে আর ওদেরকে দেব এঁটেলো মাটিতে। এইবার আবার চক্রান্ত করে ওদের ভিতর পরামর্শ করলো, না যদি ওদেরকে এঁটেলো মাটি দেন তাহলে তো ওরা তো আমাদেরকে মারবে, অতএব ওদেরকেই বালি মোড়া দেন, কারণ ধুলা উড়বে, ঘোড়া যখন হাঁটবে ধুলা উড়বে, চোখে দেখবে না, অতএব ওদেরকে বালি মোড়া দেন, আমাদেরকে এঁটেলো মোড়া দেন। তাহলে ঠিক আছে। এবার ঘুরে দেখেন খালে পড়ছে, যে খাল করে সে সেই খালেই পড়ে। কতক্ষণ যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের ময়দানে আমার আল্লাহর কাছে সাহায্য চাবো, কার কাছে? আল্লাহ সাহায্য করছে, এটা তো লোকের চোখে পড়ে না, আল্লাহ সাহায্য করছে আল্লাহর কাছে। এবার সাহাবীরা কয়, হুজুর আমাদের একটু পানি হলে বেশি ভালো হয়, গলাটা শুকিয়ে গেছে রোদের ভিতর। আল্লাহ কয়, আল্লাহ আমি এইবার বৃষ্টি দিয়ে দিব। আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিছে, এঁটেলো মাটিতে পিছলা আর বালি মাটিতে মজা। কথা কোন ঠিক কিনা? কথা আছে। আজকের ময়দানে আমরা এই মাদ্রাসাকে ভালোবেসে কোন ব্যক্তিটা আছি, জীবনে অনেক টাকা কামাইছি, অনেক টাকা পয়সা ইনকাম করছি, অনেক জায়গায় খরচ করছি, আজকে এই মাদ্রাসার পক্ষ থেকে কোন ব্যক্তিটা আছেন জান্নাতের কথা শুনে, আজকে আল্লাহ রাসূলের কথা শুনে, এই কোরআনের মহব্বতে এই মাদ্রাসাকে ভালোবেসে কোন ব্যক্তিরা আছেন যে এই মাদ্রাসায় 10,000 20,000 টাকা দিতে পারবে, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, আমি কালেকশন বেশি একটা করবো না, অল্প সময়ের ভিতর কালেকশন করে ফিনিশিং দেবো। কি কয় এটা কি কথা ঠিক হলো? আল্লাহু আকবার কোন? নারায়ে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 25,000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার ভাই, তাহার জন্য আমরা সবাই আত্মা বইরা দোয়া করতে চাই, কিন্তু আসলে কেমনে করি? আরেকটু বাড়াই। গত বছর 1 লক্ষ দিয়েছেন, এবার যদি এই 25 দেন তাহলে মানে আমি কেমন যদি আগাইতে পারতেছি না। হ্যাঁ আর একটু দেন, যদি একটু ধাক্কা মুখে দেওয়া যায়। আল্লাহ কবুল করুক, আল্লাহ মাফ করুক। এই কি হয় মাঝে মাঝে, আজকে কি পাইছি রে, আজকে কথা বলে শান্তি পাচ্ছি না। আব্দুল সামাদ কাজীপাড়া থেকে 25,000 আছে দিছে। নারায়ে তাকবীর। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো টাঙ্গাইলবাসী, শোনো দিয়া ভালো লাগলো আপনাদের রাজমা ফিলায়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের রাজমা ফিলায়োজন। এই মাহফিলের সভাপতি যিনি
আলাউদ্দিন তালুকদার ভাই প্রধান অতিথি আছে বাইরে দেখছেন গো সবাই, আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে তাকায় দেখো আল্লাহ, আজকের মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ, এই মুহূর্তে আল্লাহ পাগলের বেশে আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করে আল্লাহ এই মাদ্রাসার জন্য 30,000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটটা ফাঁকা, আল্লাহ ঘুরাইয়া দাও ভাগ্যের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ আমি ছোট্ট মানুষ তোমার কাছে দরখাস্ত জানাই রে আল্লাহ, কোরআনুল কারীমের ভিতরে 30টা পারা আল্লাহ আমার সভাপতি সাহেবের আমল নামায় আল্লাহ 30 পারা কোরআনের সওয়াব দিয়া দাও আল্লাহ। তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আমার হাজী সাহেবরে তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো, যেই উদ্দেশ্যে দান করছে আল্লাহ তুমি তার নেক আশাগুলো পূরণ করিয়া দাও আল্লাহ। যতগুলো মানুষ বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করিয়া নাও। সবাই শোনায় আমিন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, মাবুদদেরকে কবুল কইরো রে ও আল্লাহ মা ফাতেমার খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর কেউ আছেন? খুব দ্রুত বলতে ভাই, দেরি করেন না। আর কি নাম বললেন? কত? আমার আব্দুল সামাদ ভাই 25,000 টাকা জোরে করে মারহাবা। আর একটু জোরে করে মারহাবা। সে না থাকে তো মোবাইলটা ধরা দিলে আর 5,000 টাকা দিলে তো 30 আছে। কই 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 যে 25,000 দিছে 30 পারা কোরআন কতক্ষণ ঠিক কিনা? আমি আর কিছু না 50,000 নাই 1 লাখ না 30 পারা কোরআনের জন্য আমি 30 দিছে। রাজি? নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। আব্দুল সামাদ আল্লাহ রাত্রে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আব্দুল সামাদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 30,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদরে কোটিতে দান করছে তোমার তো জানা বাকি নাই। আল্লাহ সারা বাংলা গুইরা গুইরা আল্লাহ কত মাহফিল করলাম, আল্লাহ এই হাত দিয়ে কত মসজিদ মাদ্রাসার টাকা তুইলা দিলাম। আজকে আমার আব্দুল সামাদ ভাই আল্লাহ কল্লিয়ত দান করছে তোমার তো জানা বাকি নাই। আল্লাহ দানের উসিলা করিয়া আল্লাহ তার তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ গো এই মাদ্রাসায় যারা খেদমত করে দান করে আল্লাহ তুমি তাদের নামটা জান্নাতের লিস্টে তুইলা দাও। সবাই করে আমিন। দান করিলে মাল কমে না নেকির পাল্লা হইবারি, দানকারী জান্নাতি হইব কোরআনে তাই শুনি। আর কোন ব্যক্তি আছে? খুব তাড়াতাড়ি ভাই, আর কোন ব্যক্তি আছে? একটু তাড়াতাড়ি। আরে ভাই 20,000 30,000 বুঝি না, 1 টাকা বলে দান করবেন, 500 1000 2000 যে যা পারেন দান করবেন, একটু দ্রুত গতিতে, কেউ দেরি করবেন, একটু তাড়াতাড়ি। যেহেতু আমি আলোচনাটা আপনাদের মাঝে বাধা রাখছি, ফিনিশিং না দিলে আবার কথা হবে। দেন দেন দেন। হ্যাঁ যদি সমস্যা তাহলে দেন দেন। এই টাকাগুলো একজন নামেন। হ্যাঁ দেন দেন একটু তাড়াতাড়ি। এই নিয়ে আসো একজন, একটু টান দিয়ে নিয়ে এসে দাও আমার কাছে। আর কোন লোক? হ্যাঁ সাইজার কি নাম? কি নাম? আলী আলী আকবর। নারে তাকবীর। আমার কে বলায় রে
থাকলে কি আর কান্দি বসে কারবালার প্রান্তরে আমার কেহ নাই রে আমার কেহ নাই রে আল্লাহ এই ভব সংসারে থাকলে কি আর কান্দি বসে কারবালার নগরে আমার কেহ নাই রে আলী আকবর নাম কারবালার প্রান্তরের কথা মনে হইয়া গেছে এত সুন্দর একটা নাম বাপের বেড়া করছে একটা কামের কাতরে বলে আল্লাহুম্মা আমিন ও মাবুদুর রে তাকে দেখে তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আল্লাহ নগদে ৬০০০ টাকা আল্লাহ জীবনে করে না পকড়ে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গো আমার আলী আকবর ভাইয়ের নামটা আল্লাহ তুমি জান্নাতের খাতায় লেখা দাও সবাই কোনা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন আর কোন ব্যক্তি আছেন তাড়াতাড়ি দেরি করেন না আসেন খুব তাড়াতাড়ি 500 1000 দিয়ে যাবেন আমার দামি মাস্টার ভাই আল্লাহ গো তাকায় দেখো বাপের বেড়া করছে একটা কামি রাত্রে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার দামি মাস্টার প্রামাণিক ভাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 10000 টাকা আল্লাহ জীবনে করে না কত টাকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা সারিমালে বরকত দিয়ে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার ভাই বলেন 10000 টাকার বিনিময় আল্লাহ গো জান্নাতের লিস্টে তার নামটা তুলে দাও সবাই কোনা আমিন আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি আমার সুলতান ভাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকড়ে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা আল্লাহ জানে মেলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও কাজীপাড়া আমার ফরিদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম নগদে 5000 টাকা আল্লাহ জীবনে করে না পকড়ে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা সারে মাল বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোনা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন আমার শাকিল মোল্লা আল্লাহ গো দান করছে নগদে 1000 টাকা আল্লাহর নাম দিয়েছে শাকিল মোল্লা আল্লাহ জান্নাতে খয় বড় বড় গুল্লা সবাই কোনা আমিন আরেকটু যাই মোল্লাদের কামে লাগে কি লাগে না কথা বল না কে আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না কথা বল এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে কথা বল কারণ বাপ মা মরে গেলে সবচেয়ে বড় সিটার ওইখানে দাঁড়াই সেটা হলো আপন সন্তানেরা দেখবেন টাকা পয়সার মালিক কিন্তু জানাজার নামাজ পড়তে পারে না কথা বল ও জানাজার নামাজে দাঁড়াইছে বাপের জানাজা উঠে যাবে কিছুই পড়তে পারে না কথা কোন ঠিক কিনা এই জন্য বিপদে পড়লে কার কাছে জোরে কোন কি নাম মালকি 2100 টাকা আল্লাহ মালকি থেকে 2100 টাকা আল্লাহ দান করেছেন আপনাকে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ আরেক ভাই 1000 টাকা আল্লাহ কোন নিয়তে দান করে আল্লাহ তোমার জানা বাকি নেই দানটাকে কবুলার মঞ্জুর করে নাও সবাই আমার শাকিল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বাড়ি করছে একটা কাম দাও 1000 টাকা আল্লাহ জীবনে করে নাও এই টাকাগুলো উড়ে যাচ্ছে মনে হয় নাকি আল্লাহ কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নেই দানটাকে কবুলার মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন দেন খুব তাড়াতাড়ি দেরি করবেন না আমার রবিন তালুকদার ভাই আল্লাহ নগদে 2000 টাকা আল্লাহ জীবনে করে না পকড়ে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে মালে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করতে মনে আশা পূরণ করে দাও আল্লাহ বারকাম থেকে 520 টাকা আল্লাহ যেই নিয়ত দান করছে দানটাকে কবুল মঞ্জুর 520
আরো হেনতে আচ্ছা 700 আল্লাহ 700 টাকা আল্লাহ জীবনে করোনা টাকা ঘুরে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও মহিলা 20 টাকা আল্লাহ আর একটা মহিলা 20 টাকা এই মহিলাদের টাকা কই বেশি করে দিবেন হাই স্কুলের হেডমাস্টার কি নাম নূর মোহাম্মদ স্যার আল্লাহ তার জন্য দোয়া করা দরকার নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা টাকা ঘুরে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নয় দান করতে আমার রতন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ দানটাকে কবুল করে নাও মহিউদ্দিন আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 1100 টাকা আল্লাহ জীবনে করোনা টাকা ঘুরে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আমার মুক্তার ভাই 500 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা আল্লাহ মাদ্রাসার তলবি হইলেন নগদে 500 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারে বলে বরকত দিয়ে আর কোন ব্যক্তি আছেন তাড়াতাড়ি আসেন আসেন দেরি করেন না 500 1000 যে যা পারেন 1000 কি নাম আমজা আমার আমজাদ ভাই আপনি কত বল 1000 নারে তাকবীর আল্লাহ তাকায়া দেখো আমার আমজাদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবার বড় করছে একটা কাম আল্লাহ 1000 টাকা জীবনে করোনা টাকা করে দাও বাগের সাকা আল্লাহ জানেমাল আমার সাইফুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বড় করছে একটা কাম নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা টাকা করে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা করে দাও আমার সিরাজি ভাই শ্রমিক দলের নেতা 5000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন দানকারী রাসূল ওয়া আল্লাহ তুমি হো আমিন এই টাকার মালিক আমজা আমার আমজাদ ভাই আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বাগের সাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে আনো সবাই করে আমিন আমার মহিদুল ইসলাম শিশির ভাই আল্লাহ নগদে 10000 টাকা আল্লাহ টাকায় দেখো তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানা দাও সবাই করে আমিন 5000 টাকা নগদ আর 5000 টাকা বাকি মহিদুল আমার মহিদুল ভাই 5000 টাকা নগদ 5000 বাকি আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও শাওর আলী সাহেব আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা করে দাও মাস্তে 6 নম্বর অর্ডার শফিউল ইসলাম শফি ভাই 2000 টাকা আল্লাহ আমার শফি ভাই দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই করে আমিন আমার শহীদুল ইসলাম প্রবাসী ভাই 500 টাকা যেরকম মারহাবা আরেকটু যেরকম মারহাবা মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে আরে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না আমার প্রবাসী ভাই 500 টাকা আল্লাহ দানটাকে কবুল করুক সবাই করে আমিন এটা কে আমার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম মালয়েশিয়া থেকে আল্লাহ আমার মালতী আল্লাহ 5000 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ আত্মীয় স্বজনরা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই কোন আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন দানকারী রাসূল ওয়া আল্লাহ তুমি হো জামিন আর কোন আমার শফিকুল ইসলাম শাহজাহান ভাই নারায়ণদিন
বিএনপি সভাপতি, আল্লাহ গো নগদে 5,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা, আল্লাহ জানেমালে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নতি দান করছে মনে আশা পূরণ করে দাও, আল্লাহ গো তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই কয় আমিন। হারুন আর রশিদ, নারন্দি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, আলহামদুলিল্লাহ নগদে 5,000 টাকা জোরে করে মারহাবা। আর একটু জোরে করে মারহাবা। আপনি নিজে 5,000 টাকা দিয়েছেন না, আমি আর বাড়াবো না, মানে এক একজনকে এক এক টাকা না দিলে হয় না। ওই যে 25,000 দিয়েছি, আমি 5,000 টাকা কি জন্য নিছি? 30 পারা কোরআন আছে, কথা ঠিক কিনা? 5,000 টাকা দিছে। জান্নাতের দরজা কয়টা? বেশি কিছু দাম না, 8টা জান্নাতের দরজার মালিক আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। নারায়ে তাকবীর। ইট ভাটার মালিক আবার আপনাদের ইউনিয়নের বিএনপির সেক্রেটারি, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সাধারণ সম্পাদক, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন, সবাই করে আমিন। আল্লাহ তাকায় দেখো নগদে 8,000 টাকা জোরে আমরা হবা, এটা হাতরে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, মনটা বড় ভালো আল্লাহ গো, এই দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, নগদে 8,000 টাকা আল্লাহ কুলিয়াতে দান করছে, তোমার জন্য বাকি নাই। আল্লাহ আমার ভাই দানটাকে কবুল করে নিন, এরকম আর খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমি ছোট্ট মানুষ, তোমার কাছে একটা দরখাস্ত জানাই আল্লাহ, 8টা জান্নাতের দরজা পাওয়ার জন্য পাগল হইয়া খুশি হইয়া 8,000 টাকা দান করেছি আল্লাহ। আজকে আমি তোমার কাছে দরখাস্ত জানাই, আমার ভাইজানের জন্য 8টা দরজা লেখা দাও, সবাই কোনায় আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আজকের মুনাজাত কবুল কইল রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, চিৎকার মেরে কন্যায় আল্লাহ আকবার। আর কেউ আছে? দেন দেন তাড়াতাড়ি দেন, দেরি করেন না, যেহেতু প্রধান অতিথি অনেক আলহামদুলিল্লাহ অনেক সময় দিচ্ছে। আমার কাজীপাড়া থেকে হারুন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোন আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ। হাই স্কুলের শিক্ষকরা মিলে 800 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার যারা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও। আমার কাজীপাড়া থেকে আমার আলিমিয়া ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, নগদে 1,000 টাকা জীবনে করোনা পাকের ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই কয় আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন। এই মা বোনদের প্যান্ডেলে একটু লোক পাঠান, মা বোনদের প্যান্ডেলে। প্রবাসী, হ্যাঁ, রাসেল মন্ডল, আল্লাহ দোয়া করবো জান্নাতে যাইতে হয় না যেন গন্ডগোল, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কাজীপাড়া দৌলতপুর থেকে নগদে 22,000 টাকা জোরে কোন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা। বনে জলে বন বাদুরি, সাউজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মহিরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে প্রতি একই জিনিস একই মায়ের পুত, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এটা রাত্রে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো,
আমার প্রবাসী রাসেল মন্ডল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ নগদে 22,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাগের সাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ কন্যাতে দান করছে, তোমার তো যারা বাকি নাই, আমার প্রবাসী ভাইয়ের কে আল্লাহ কবুল করে নাও। হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজাটা ঠান্ডা কইরা দাও। সবাই কনায়া আমিন। এটা কি নাম? আমার আরেকটা ভাই, আল্লাহ একটা দান হবির, আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যেই নেতা দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই করে আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি আমিন। আল্লাহ চরপাড়া জাহাঙ্গীর ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ নগদে 4000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাগের সাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নত দান করছে মনে আশা পূরণ করে দাও। এসো ভাই, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, আমার তো অনেক কষ্ট, এক দূর থেকে আসছি, আবার কালকেও আপনাদের এইদিকে, কালকে আছে সদরে। আসেন ভাই একটু তাড়াতাড়ি, তারপর আবার যাবো সিলেটে, অনেক কষ্ট ভাই। আব্দুর রাজ্জাক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও বাগের সাকা। আল্লাহ কাজীপাড়া রফিকুল মন্ডল, আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন গন্ডগোল, নগদে 2500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও বাগের সাকা, সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোনা আমিন। আমার আরেকটা যুবক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও বাগের সাকা, সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই করে আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও। আমার ফিরোজ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা, জীবনে করোনা পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাগের সাকা, সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই করে আমিন। আমার আরেকটা দানবীর ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ নগদে 500 টাকা, জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বাগের সাকা, সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আর কে আছেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি। মিরিয়া আক্তার, আল্লাহ গো নগদে 500 টাকা, আল্লাহ পারি দিয়ে কান্দি, আল্লাহ কন্যাতে দান করছে, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার আরেকটা, আল্লাহ আমার আরেকটা মুরব্বি বাবাজি, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ নগদে 200 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বাগের সাকা। মহিলা প্যান্ডেল থেকে 7700 টাকা দরকার মারহাবা। মা গুরেরা কে আসে না চলে গেছে? হ্যাঁ এই তাই 7700। এটা কোন কথা কইলে না? আমি দোয়া করে বাবা জান, আরেকবার জান, দোয়া তো করবই নাকি? 700 টাকা আসলে দোয়া করতাম। তবে মা বোনেরা, আমি আসার পরে শুনছি যে অনেক মা বোনেরা আমার ভক্ত, আলহামদুলিল্লাহ। আমি আজকের মাহফিলে মা বোনদেরকে বলে দিতে চাই, আপনারা আবার একটু দান করেন, কমসে কম 10,000 টাকা ম্যানেজ করেন। 7700 টাকা, আর একটা গেলে তাও তো 8000 টাকা হলে তাও তো কইতাম না জান্নাতের জন্য পাগল হয়েছে। এ কোন পাগল হইলো? একটু তাড়াতাড়ি যান। 7000 একটু 60টা দোজক, আপনারা কোনটা যাবেন? একটু তাড়াতাড়ি মা বোনদের কাছে একটু আবার লোক পাঠান দিবে। যান, আমার কথা বলেন, অবশ্যই দিবে। যান, আসেন ভাই। আর কে আছেন? পুরুষের প্যান্ডেলে আর কেউ দেওয়ার মতো থাকলে একটু দূরত্ব দিতে আসেন। আসেন, দেন দেন দেন, লাইন দেন, নেন 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 নেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কাজীপাড়া দৌলতপুরে এই মাদ্রাসা ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত কালিয়াতি মা মাটি মানুষের নয়নের মণি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি মরহুম কাসেম সাহেবের সুযোগ্য সন্তান
জনাব বেনজির আহমেদ টিটু ভাই সহ আমাদের আজকের এই মঞ্চে উপস্থিত আছেন কালিয়াচক উপজেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক, সম্মানিত সহসভাপতি সহ কালিয়াচক উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, টাঙ্গাইল জেলা ছাত্র দলের সদস্য সচিব এম এ বাতেন সহ নারায়ণদিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে নারায়ণদিয়া ইউনিয়ন কাজীপাড়া দৌলতপুরের পক্ষ থেকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়ে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে ওয়াজ মাহফিল